যাত্রীরা আছেন তাদের চলাচলে খুব বাধা বিঘ্নতার সৃষ্টি হয়, সেই জায়গা থেকে তারা আসলে এখন কিভাবে চলাচল করছে? মিম, আশ্বিনের ঠিক মাঝামাঝি সময় মূলত এই সময়টাতে বৃষ্টি কিছুটা কম হলেও কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি এই সপ্তাহ জুড়ে যে বৃষ্টি হবে সেই আভাস কিন্তু আবহাওয়া অফিস আগে থেকেই দিয়ে রেখেছিল এবং এই মুহূর্তেও কিন্তু ঠিক ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেটি নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। মূলত আজ সন্ধ্যা 7টার পরপরই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি দিয়ে শুরু হয় এবং এরপরই কিন্তু মুষলধারে বৃষ্টি হয়। ঠিক 1.5 ঘন্টার বৃষ্টিতে কিন্তু একেবারে নাকাল হয়ে যায় রাজধানীবাসী। এখন রাত 11:30 বাজে, কিন্তু এই মুহূর্তেতেও রাজধানীর যে মতিঝিল এলাকা রয়েছে সেই মতিঝিল এলাকাতে কিন্তু এই যে দীর্ঘ যানজট আপনি দেখতে পাচ্ছেন, এই যানজটের পেছনে কিন্তু মূল কারণ জলাবদ্ধতা। অর্থাৎ এই সোজা যেই সড়কটি গিয়েছে অর্থাৎ নটরডেম দিয়ে, সেই নটরডেমের সামনে কিন্তু কোমর সমান পানি রয়েছে, যে কারণে কিন্তু এই সড়কটিতে যানজটের সৃষ্টি হয়েছে এবং যারা এই সড়কে যাতায়াত করছেন তাদের কিন্তু দুর্ভোগ যেটি রয়েছে সেটি চরমে পৌঁছে গিয়েছে, সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। আর মূলত এই যে সপ্তাহটি রয়েছে এই সপ্তাহের প্রতিদিনই কিন্তু বৃষ্টি হবে এমন একটি আভাস কিন্তু আবহাওয়া অধিদপ্তর দিয়েছিল। ঠিক আজকেও যে বৃষ্টি হবে সেই তথ্যটিও কিন্তু তারা জানিয়ে দিয়েছিল। এই সপ্তাহের সামনে যে দুদিন রয়েছে 3 তারিখ এবং 4 তারিখ, এই দুদিনই কিন্তু বৃষ্টি হবে। তবে 5 তারিখের দিকে কিছুটা কমে গিয়ে 5-6 তারিখে 2 দিন কিছুটা কমে গিয়ে 7 তারিখে থেকে আবার কিন্তু বৃষ্টি হবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। আর সেই সাথে সাথে মোটামুটি এই সপ্তাহ জুড়ে যেমন বৃষ্টি থাকবে তার পাশাপাশি কিন্তু এই দেশের বিভিন্ন নদ নদী যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পানি বাড়বে বলে আমরা কিন্তু আবহাওয়া অফিসের তথ্য মতে জানতে পেরেছি। এবং সেই সাথে আমার কাছে শেষ যেই তথ্যটি রয়েছে সেটি মতে এই মাসেই কিন্তু অর্থাৎ এই মাসের মধ্যে এই প্রথম সপ্তাহতেই বঙ্গোপসাগরে একটি লঘু চাপ দেখা যেতে পারে বলে আবহাওয়া অফিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই ছিল মতিঝিল থেকে আমার কাছে সবশেষ। মিম, মতিঝিল থেকে বৃষ্টি জলাবদ্ধতার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বাইজিদ সাদ। দেখছেন দিবারাত্রির বাজার।